এই যে বিভিন্ন পয়েন্টগুলো, এগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষে কিছু অ্যাডভান্টেজ, আর বিজেপির এগেনস্টে কিছু আছে, সেই পয়েন্টগুলো আমি হাইলাইট করছি। হ্যাঁ, যেটা ডিসঅ্যাডভান্টেজ, যেমন কেতু কারক লগ্নের দশমে আছে। সব থেকে যেটা বেশি ডিসঅ্যাডভান্টেজ আমি দেখেছি সেটা হচ্ছে আত্মকারক গ্রহ শনি, সে কিন্তু মঙ্গল এবং রাহু দ্বারা পীড়িত জন্ম ট্রানজিটে। এখানে আপনি দেখবেন আত্মকারক বিজেপির শনি, তার মঙ্গলের সঙ্গে যোগ আছে এবং রাহু দ্বাদশ দৃষ্টি ট্রানজিটে পড়ছে। আত্মকারক গ্রহ পীড়িত হয়ে গেল। বিজেপির ক্ষেত্রে আমাত্মকারক গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র সেই দিন দেখা যাচ্ছে বৃশ্চিক নিচ রাশিতে পরিভ্রমণ করছে। চন্দ্র নিচস্থ, মানে চন্দ্র খুবই উইক, এবং চন্দ্র যেখানে আছে সেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণ। জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে গন্ডমূল নক্ষত্র। এই গন্ডমূল নক্ষত্র সবসময়তেই কিন্তু জীবনের একটা বিরাট উত্থান পতন, বিরাট কিছু পরিবর্তন ইন্ডিকেট করে। একটা নিচু অবস্থা ইন্ডিকেট করে, উঁচু অবস্থা থেকে ফেলে দেয় আচমকা, তারপরে জীবনে অনেক সংঘর্ষের মধ্যে দিয়ে তাকে উঠতে হয়। সুতরাং সেটা ইন্ডিকেট করছে, মানে এটা এক ধরনের নেগেটিভ পয়েন্ট। তো এই সমস্ত গুলো যদি আমরা অ্যানালিসিস করি তাহলে কিন্তু কনক্লুশনে এটাই আসা যাচ্ছে। তো ওভারঅল যেটা দেখা গেল যে সমস্ত অ্যানালিসিস করে তৃণমূল কংগ্রেস 60% এবং বিজেপির সম্ভাবনা 40%। ইলেকশনের যেদিন রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে 4 তারিখে।